আমন্ত্রণ সবাইকে চট্টগ্রাম প্রতিদিনে। আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সঙ্গে। শিরোনাম জানাবো আমরা। আগামী রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা, ডাল, মশলা সহ নানা ধরনের পণ্য আমদানির হিড়িক পড়েছে। আর তাই দেশের বড় ভোগ্যপণ্য পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেছে সব পণ্যের দাম। আমদানিকারকরা বলছেন, একদিকে ডলার সংকট কমেছে, অন্যদিকে ব্যাংকে এলসি জটিলতাও নেই, তাই বেড়েছে আমদানি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও রমজানকে সামনে রেখে আগেভাগেই চট্টগ্রাম বন্দর দিয়ে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। তবে এইবার নেই ডলার সংকট, ব্যাংকেও নেই এলসি জটিলতা, তাই চট্টগ্রাম বন্দর দিয়ে হিড়িক পড়েছে পণ্য আমদানির। সবচেয়ে বেশি আমদানি হয়েছে ছোলা, ডাল, মশলা সহ নানা প্রয়োজনীয় পণ্য। বছরে নতুন করে এলসি কোনো জটিলতা নাই এবং যথেষ্ট পরিমাণ এলসি হয়েছে। এখানে ডলার বর্তমান রেট স্বাভাবিক আছে। রমজানের যে পণ্য সেটি আমরা মনে করছি সামনে আরো দাম কম থাকবে, কারণ হচ্ছে বিশ্ববাজারে অলরেডি অনেক দাম কমে গিয়েছে। যে ছোলার বাজার ছিল $790, সেটি এখন কমিয়ে আছে $400 থেকে $500 মধ্যে। খাতুনগঞ্জের পাইকাররা বলছেন, নিত্য পণ্যের সরবরাহ বাড়ায় এক মাসের ব্যবধানে ছোলা সহ সব ধরনের ডালের দাম কমেছে পাইকারিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত। ছোলা হচ্ছে আগে 1 মাস আগে ছিল আপনার 92, 93 বা 94, এখন হচ্ছে যে 85, 86, 87 টাকা, যেটা পুরাতন ওটা। নতুনটা কিন্তু এখন আসে নাই, নতুনটা আসলে একটু কমবে। আর ক্রেতারা বলছেন, এখন থেকে ভোগ্যপণ্যের যোগান আরো বাড়ানো গেলে নিত্য পণ্যের দাম সহনশীল থাকবে রমজানে। যে সমস্ত পণ্য আছে সেগুলি খরিদ্দাররা কেনার জন্য যত কম দাম হোক, এটা আমাদের জন্য সুবিধা। আমরা তো চাই সবসময় রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন সবসময় কম থাকে। এইদিকে আমদানি বেড়েছে সব ধরনের মশলারও। সবচেয়ে বেশি আমদানি এলাচ, জিরা, লবঙ্গ ও দারুচিনির। মশলা পণ্যের দাম কমতির দিকে বললেন এই আমদানিকারক। মশলা আমদানি এখন স্বাভাবিক আছে, পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে। আর জিরার বাজারটা গত মাসের চেয়ে আরো 10 টাকা কমে গেছে। আগে 550 টাকা 70 টাকা এরকম বিক্রি হয়েছে, এই মাসে এসে 540-42 টাকা এরকম বিক্রি হচ্ছে আর কি। তারপর এলাচির বাজারটাও প্রায় 4400 টাকা ছিল, ওটা কমে গেছে 4200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত প্রশাসনের মনিটরিং চান ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আওয়ামী লীগের ঢাকা লকডাউন ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে চট্টগ্রামেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন। নগরীর মোড়ে মোড়ে শিবির, ছাত্রদল, যুবদলের অবস্থান রয়েছে, হয়েছে মিছিল সমাবেশ। সকাল থেকে স্বাভাবিক ছিল যানবাহন চলাচল, সব ধরনের পরিবহন চলাচল করেছে স্বাভাবিক দিনের মতো। বিজিবি সহ পুলিশ প্রশাসনের টহল অব্যাহত রয়েছে। ফেনীতে মিছিল চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 6 কর্মীকে আটক করেছে পুলিশ। সকালে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, মিছিলের চেষ্টাকালে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। দুপুরে লক্ষ্মীপুরের সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে জনতা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কিছু নেশাগ্রস্ত শৃঙ্খল ছেলেদের টাকার বিনিময়ে তারা ব্যবহার করছে। অ্যানি বলেন, শেখ হাসিনা বলেছিল যারা বাসে আগুন দিবে তাদের আগুনে ফেলে দিবে। এখন তিনি নেই, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু এই জেনারেশন পালায়নি বলেও মন্তব্য করেন তিনি। এরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এ সময় কলেজ অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী সহ স্থানীয় বিএনপি জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। যারা লকডাউন করছে মানুষ নাই, ওই যে এআই দিয়ে কিছু ছবি টবি দিয়া দেখায় যে তারা লকডাউন করতেছে, বা পয়সার বিনিময়ে কিছু উচ্ছৃঙ্খল নেশাগ্রস্ত ছেলেবেলের দিয়া মেইন রোডে অথবা গুপ্তভাবে
অথবা ভোর রাত্রে এসে কিছু গাড়িতে আগুন দিতেছে। খাগড়াছড়িতে প্রথম নির্বাচনী পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। বিকেলে মানিকছড়ি উপজেলার গাড়িটানা পথসভার মধ্য দিয়ে তার প্রচার কাজ শুরু হয়। এ সময় পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করার আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থী। সবার কাছে ধানের শীষে ভোট চান তিনি। সভায় সভাপতিত্ব করেন যোগ্যছলা ইউনিয়নের বিএনপি সভাপতি জামাল উদ্দিন। এ সময় রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ ধানের শীষের প্রতীক নিয়ে তাদের স্বাগত জানায়। পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক MN আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, মানিকছড়ি বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। গণভোটে জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনের দাবি জানিয়েছে 8 দলের নেতারা। কুমিল্লা নগরের টাউন হলের মুক্ত মঞ্চে ফ্যাসিবাদী শক্তির নাশকতা এবং অপতৎপরতা প্রতিরোধে রাজপথে কর্মসংস্থান বক্তব্যে এসব কথা বলেন 8 ইসলামী দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ এবং তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে যাবে না বলেও সাফ জানান তারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি MM বিল্লাল হোসেন। এ সময় ছাত্র শিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত সহ 8 ইসলামী দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। মনোনয়ন না পাওয়ায় ঢাকা কুমিল্লা সংসদীয় আসন 5 বুড়িচং ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ATM মিজানুর রহমানের কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। চট্টগ্রাম মহাসড়কের নিমসায় বাজার এলাকায় এই অবরোধ করেন তারা। বিকেলে সড়কের 2 লেনের বিভিন্ন প্লেকার্ড এবং ব্যানার নিয়ে প্রায় 2000 নারী পুরুষ জড়ো হয়ে সড়ক অবরোধ করে ATM মিজানুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের উভয় দিকে দীর্ঘ 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ছাত্র আন্দোলনে হামলা ভাঙচুরের 2টি পৃথক মামলায় পটিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি ও কাশিয়াই ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে পটিয়া থানায় দায়ের করা 2 মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ আওয়ামী লীগ নেতা আবুল কাশিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে আবুল কাশিমকে গ্রেফতার করে সীতাকুণ্ড ও পটিয়া থানা পুলিশের যৌথ টিম। নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি সড়কে উচ্ছেদ অভিযান চললেও থামছে না প্রভাবশালী মহলের দখল দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণে বাড়ছে যানজট। প্রশাসনের নাকের ডগায় স্থাপনগুলো চলছে মাদকের আখড়া। অবৈধ দখল এবং স্থাপনা নির্মাণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ প্রশাসন ও সড়ক বিভাগ। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নোয়াখালীর সোনাইমুড়ি চাটখিল রামগঞ্জ আঞ্চলিক সড়ক। সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ফলে সড়কে তীব্র যানজটে দেখা দিয়েছে জনদুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, চাটখিল পূর্ব বাজারে জাহাঙ্গীর টাওয়ারের সামনে প্রশাসনের নাকের ডগায় নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। সন্ধ্যা হলেই সেগুলোতে বসে মাদকের আখড়া। এছাড়া অবৈধভাবে দখল করা হয়েছে উপজেলার চাটখিল বাজার থেকে প্রধান সড়কের 2 পাশের সব সরকারি জমি। স্থানীয় কিছু মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়া এরা দীর্ঘদিন থেকে এটা দখল করে রাখতেছে। কিছু অসাধু লোকেরা আবারও দেখছি সেই জায়গাগুলো বা নতুন জায়গাগুলো দখল করে নিচ্ছে। আমাদের চাটখিলে সবসময় যানজট লেগে থাকে এবং জনসাধারণের দুর্ভোগ লেগেই থাকে। একদিকে প্রশাসন উচ্ছেদ অভিযান চালালেও দখলও চলছে প্রকাশ্যে। এতে রাস্তা সরু হয়ে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। উচ্ছেদগুলা করে আসার পর আবার ওগুলা স্থাপনা তৈরি করে ফেলে। কিছু ব্যবস্থা নিলেও অধিকাংশ এখনো অবৈধ দখলদারিত্বের হাতে রয়ে গেছে।
সোনাইমুড়ি চাটখিল রামগঞ্জ সড়ক 4 লেনে উন্নীতকরণের প্রকল্প পাশ হয়েছে। দ্রুত বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়কে যে ইতিপূর্বে রোডসের অধিগ্রহণকৃত যে জায়গা ছিল সেই জায়গার মধ্যে যে অবৈধ স্থাপনা স্থাপিত হয়েছিল বা ছিল সেইগুলো আমরা শীঘ্রই উচ্ছেদ অভিযানের কার্যক্রম পরিচালনা করব। সড়ক প্রশস্তকরণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এক্সিএন সড়ক জনপথকে পাঠিয়েছি এবং আমার লোক পাঠিয়ে এটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। হয়তো না মানলে আমরা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। সরকারি জায়গা দখলমুক্ত করতে কঠোর নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীকে ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষককে বরখাস্ত করার দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নোয়াখালী লক্ষ্মীপুর অবরোধ করে, ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা যায় বৃহস্পতিবার দুপুরে সহকারী শিক্ষক অসীম দাস নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। তারা অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় প্রধান শিক্ষক ফখরুল ইসলামের পদত্যাগ দাবি করেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে নোয়াখালীতে কোনো উত্তাপ নেই, স্বাভাবিক আছে জনজীবন। বৃহস্পতিবার সকাল থেকেই কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সংযোগের স্থলে চৌমুহনী রাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে যান স্বাভাবিক রয়েছে। আর এখন পর্যন্ত পুলিশ ও যৌথ বাহিনীর উদ্যোগে জেলার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাং সদস্য সহ 17 জনকে আটক করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে যৌথ বাহিনী তৎপর রয়েছে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।